হ্যালো বন্ধুরা, যেহেতু সামনে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারি এক্সাম আছে, তাই এই এক্সামগুলোর সিলেবাস টপিক ওয়াইজ কমপ্লিট করব। আজকে জেনারেল নলেজের জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলি দেখো। জিওগ্রাফির ভারতবর্ষের অবস্থান এবং আয়তন এই টপিক থেকে অল্প কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো, ভারত সম্পূর্ণভাবে কোন গোলার্ধে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ভারত সম্পূর্ণভাবে উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারত নিরক্ষরেখার উত্তরে এবং প্রাইম মেরিডিয়ানের পূর্বে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দ্রাঘিমাংশীয় বিস্তার কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমায় অবস্থিত ভারত। পরের প্রশ্ন, ভারতের মোট ভৌগোলিক আয়তন কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। 3.28 মিলিয়ন বর্গ কিমি, অর্থাৎ ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের আয়তন পৃথিবীর মোট ভূমির কত শতাংশ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2.4%, অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগে 2.4% ভারত অবস্থিত। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মহারাষ্ট্রের মধ্য দিয়ে যায়নি। পরের প্রশ্ন, ভারতের সর্বদক্ষিণতম প্রান্ত কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইন্দিরা পয়েন্ট। ভারতের সর্বদক্ষিণতম প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর উত্তরতম প্রান্ত এটা হচ্ছে ইন্দিরা কল, যা হিমালয়ের কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর পশ্চিমতম প্রান্ত গুজরাটের মোতি, আর পূর্বতম প্রান্ত অরুণাচল প্রদেশের কিবিথু। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ধারণের জন্য কোন দ্রাঘিমা ধরা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণের জন্য 82°30' পূর্ব দ্রাঘিমাংশকে মধ্যরেখা হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে কততম স্থানে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 7th। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ কত থেকে কত পর্যন্ত বিস্তৃত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তবে আন্দামান নিকোবরের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট 6°45' উত্তর অক্ষাংশে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রায় 15,200 কিলোমিটার। মোট 7টি দেশের সঙ্গে স্থলসীমা শেয়ার করে। পরের প্রশ্ন, ভারতের উপকূল রেখা কত কিলোমিটার? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 7,516 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সঙ্গে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বাংলাদেশের সঙ্গে প্রায় 4,096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। আর সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা রয়েছে আফগানিস্তানের সঙ্গে প্রায় 106 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারত 3 দিক থেকে কোন মহাসাগর দ্বারা পরিবেষ্টিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণ বিস্তার প্রায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার 3,214 কিলোমিটার প্রায়, এবং পূর্ব পশ্চিমে বিস্তার প্রায় 2,933 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ রাজ্য হল আয়তনের দিক থেকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাজ্য হল রাজস্থান। পরের প্রশ্ন, কোল, ভিল ও সাঁওতাল কোন জাতিগোষ্ঠীর অন্তর্গত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অস্ট্রেলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্গত। পরের প্রশ্ন,
কোন রেখা ভারতকে প্রায় সমান দুভাগে বিভক্ত করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। কর্কট ক্রান্তি রেখা ভারতের মধ্য দিয়ে অতিক্রম করে দেশকে উত্তর এবং দক্ষিণ এই দুটি প্রায় সমান অংশে বিভক্ত করেছে। পরের প্রশ্ন, ভারতের স্থলসীমা মোট কতগুলি দেশের সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ভারতের স্থলসীমা মোট 7টি দেশের সঙ্গে যুক্ত। ভারতের মোট 8টি প্রতিবেশী দেশ রয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে কোনো স্থলসীমা নেই। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ভারত থেকে কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে। পরের প্রশ্ন, ভারত এশিয়ার কোন অংশে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারত এশিয়ার দক্ষিণে অবস্থিত। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বঙ্গোপসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম অধিবাসীরা কোন জাতিগোষ্ঠীর বলে ধরা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নিগ্রিটো জাতিগোষ্ঠীর বলে ধরা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের থেকে কত ঘন্টা এগিয়ে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে প্রধানত কোন জাতিগোষ্ঠী বিদ্যমান? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, দক্ষিণ ভারতে প্রধানত দ্রাবিড় জাতিগোষ্ঠী বিদ্যমান। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গুজরাটের। প্রায় 1600 কিলোমিটার উপকূল রেখা রয়েছে গুজরাটের। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ভাষা পরিবার কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্দো ইউরোপীয়। পরের প্রশ্ন, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতের কোন কোন শহরের কাছ দিয়ে গেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আলাহাবাদ, যেটাকে বর্তমানে প্রয়াগরাজ বলা হয়, তার উপর দিয়ে গেছে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কোন দুটি অংশকে যুক্ত করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, এই চিকেন নেক উত্তর পূর্ব ভারত ও মূল ভূখণ্ড ভারতকে যুক্ত করেছে। পরের প্রশ্ন, পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে পৃথক করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। পরের প্রশ্ন, ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের মধ্যে বিভাজন রেখা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারত ও চীনের মধ্যে। এটি অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে সীমারেখা। পরের প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লক্ষদ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিনিকয় দ্বীপকে লক্ষদ্বীপের অন্যান্য দ্বীপগুলির থেকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে কোন চ্যানেল দ্বারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। এতগুলোই প্রশ্ন ছিল। পরের দিন আবারও জিওগ্রাফির অন্য একটি টপিক থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।